জ্বলে। চোখের সামনে হঠাৎ আগুনে পুড়ে যাচ্ছে সবকিছু, কিন্তু মুহূর্তের মধ্যে সেই আগুন আবার অদৃশ্য। এক কিংবা দুবার নয়, গত কয়েকদিন ধরে একাধিকবার ঘটেছে এমন ঘটনা। তবে রহস্যজনক এই আগুনের কোনো কিনারা করতে পারেনি কেউ। এরই মধ্যে আগুন থেকে রক্ষা পেতে কবিরাজের ঝাড়ফুঁক, তাবিজ কবচ, এমনকি মিলাদ ও দোয়া পড়িয়ে গরু জবাই দিয়ে খাওয়ানো হয়েছে গ্রামবাসীকে, কিন্তু তাতেও কাজ হয়নি। তাই আগুন আতঙ্কে ভুক্তভোগী পরিবারগুলো ছেড়েছে বাড়ি। তবে কেন এমন আগুন, সংশ্লিষ্টদের কাছ থেকে তার কোনো ব্যাখ্যাও মেলেনি। কিছুদিন আগে ঘটে যাওয়া প্রথম আগুন লাগার ঘটনা এভাবেই বর্ণনা দিলেন এই বৃদ্ধ। আধ্যাত্মিক এটা কিন্তু কোনো মানুষ, আশেপাশে কোনো মানুষ দেখিনি। আর এখানে যে কয়েকদিন আগুন ধরছে, আমি কয়েকদিন কিন্তু নিবেছি, 3-4 দিন আমি নিজেও নিবেছি না। এটা তো মানুষের বিষয় তো 100% হইতেই পারে না। আমি নিজে দেখছি এটা জিন বা অন্য কিছু হইতে পারে, এটা মানুষ কোনোদিনও না। দোয়া করাইছে ও হুজুরা, দোয়া হচ্ছে, চকিনা করতাম হচ্ছে, ইয়ারা গরু কাটি মাছ জানি খাওয়া এগুলাই করছি আর কি। এখন আল্লাহর কাছে কালিকাল দোয়া, আমরা যে এই এত ভেজাল থাকতে আল্লাহ কালিকাল মুক্ত করে, এই দোয়া আল্লাহর কাছে আমরা এগুলাকে চাই। ঘটনা যা কি হয়েছে এটা উপর আল্লাহ ভালো যায় না, আমরা করিতাম না। কেন হুদো কেন আগুন লাগি উঠে, হুদো আগুন লাগি। শুধু কাপড় চোপড়ই নয়, আসবাবপত্র থেকে শুরু করে সবকিছুতেই আগুন। তবে রাতের বেলায় নয়, দিনেই ঘটে চলেছে এসব ঘটনা। শুধু তাই নয়, ফ্রিজ, কাঁচের সামগ্রী ভাঙচুরের ঘটনাও ঘটেছে। বসতবাড়ির ভেতর এমন ঘটনা ঘটলে পুড়ে যাওয়া জিনিসপত্র রাখা হয় পাশের মসজিদে, আর সেখানেও ঘটে একই ঘটনা। এমন পরিস্থিতিতে আগুন আতঙ্কে বাড়ি ছাড়া দুটি পরিবার। বাড়ির পুরুষরা কথা বলতে চাইলেও নারীরা নিশ্চুপ। বাড়ির লোকজন আর এলাকাবাসীর মধ্যে আগুন আতঙ্ক এখনো কাটেনি। এখানে 6-7 মাস ধরে এরকম আগুন লাগালাগি হইতেছে। মানে সবাই অনেক আতঙ্কের ভিতরে আছে। পাশের বাড়িতেও আগুন ধরাই দিছে, তারপরে মসজিদেও আগুন ধরাই দিছে, মসজিদ আগুন ধরায় তারপরে টাইলস ঘষে পড়ছে। এখন কিভাবে আগুন ধরায় এটা কেউ দেখতেছে না। এটা অনেক আতঙ্কের ভিতরে আছে, সবাই অনেক ভয়ের ভিতরে আছে। যত হুজুর আছে, হুজুরা আসলে হুজুর গাড়ির ভিতরে আগুন ধরাই দেয়, আগুন লেগে যায়, আমনি আগুন লাগিয়া যায়। এটা একটা সত্য ঘটনা। এটা আমিও অনেকবার আগুন নিভাইছি, আমি নিজেও দেখছি, আমার সামনে অনেকবার আগুন লাগছে। আমিও 4-5 বার নিভাইছি। আপনার বাড়ির মানুষ, গ্রামের মানুষ অনেক আতঙ্কিত আছে। বাড়ির মধ্যে, ঘরের মধ্যে কতক্ষণ পর পর আগুন ধরে যাইয়া, কীভাবে ধরে জানি না। এই ল্যাব তোষকের মধ্যে, তারপরে এই যে স্টিল আলমারির ভিতরে, তারপরে এই ল্যাব ইয়ার মধ্যে, এগুলার মধ্যে আগুন ধরে যাইয়া কতক্ষণ পর পরে। আমি দেখতেছি আজ থেকে 8 মাস আগে আমাদের বাড়ির পাশের একটা বিল্ডিং এর মধ্যে আগুন ধরাইছে, কারেন্টের সকেটগুলোর মধ্যে আগুন ধরাইছে। তারপরে সোফা, খাট, আলমারি, ফ্রিজের ভিতরে বরফের মধ্যে আগুন ধরাইছে, ঠিক আছে। তারপরে বাইরে খেরের পাড়া আছিল, এগুলোর মধ্যে আগুন ধরাইছে। তারপরে সবাই ঘর আছে, এরা সবকিছু জ্বালাই দিচ্ছে, কারের মধ্যে আগুন ধরাইছে। এদিকে পল্লী বিদ্যুতের কর্মকর্তারাও আগুনের বিষয় নিয়ে বিব্রত। এ বিষয়ে স্থানীয় ইমাম জানান, আমার এক মুসল্লি কইল হুজুর এখানে আগুন ধরছে। আগুন আমি কই এরপরে আমার দেখাইছে ঘরের মধ্যে, মনে করেন আপনার জাজিবির মধ্যে হেদের আপনার ওই দিন আপনার ইয়ে আছে, চকি আছে, খাট আছে, এগুলো আগুন ধরছে দেন। তখন দেখাইছে কই যে দাগ হয়ে গেছে কিন। আবার একটা ছেলের গা তো অল্প আগুন কিন্তু লাগে নাই। তারপরে আমগুলো দিয়ে কোরআন শরীফ খতম করাইছে, আমরা কোরআন শরীফ পড়ছি। তার কিছুদিন পরে আবার মনে করে তারা অন্য হুজুর আনছে। তারপরে দেয় কিছু হয় না, কবিরাজ আনছে, অনেক কবিরাজ 18,000 20,000 করে এভাবে টাকা দিত। কিছুদিন ভালো থাকতো, আবার শুরু হইতো। বেশ কিছুদিন আগে আবার আমি ঘরে গেছি, হুজুর একটু কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত করার সময় ভালো, এরপর কোরআন শরীফ পড়ি আশা পড়ুম। আমি কই একজনের কাছে আগুন ধরছে, এর নিজেও দেখছি। তখন মহিলার গাত, মহিলা তো তখন জানান দিয়ে নিভে এলাইছে। ঘটনাস্থল পরিদর্শন করলেও আগুন নিয়ে কোনো ব্যাখ্যা দেননি স্থানীয় ফায়ার সার্ভিস। তারা বলছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, তদন্ত সাপেক্ষে ঘটনার রহস্য উন্মোচন করা যাবে। আমরা সাধারণত যখন কোনো অগ্নিকাণ্ড দুর্ঘটনা ঘটে, বড় ধরনের যখন দুর্ঘটনা ঘটে, তখন আমরা দেখি যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে, বা মনে করেন যে আপনার কেমিক্যাল দ্বারা হতে পারে। এটা তদন্ত সাপেক্ষে আমরা এটা পরবর্তী সময় আমরা জানানো হয়। যেহেতু আমাদের মাননীয় মহাপরিচালক মহোদয় আছেন, উক্ত বিষয়টি তদন্ত সাপেক্ষে আমাদের টিম গঠন করে পাঠানো হয়। পাঠানোর পরে তদন্ত সাপেক্ষে এগুলো কিন্তু আমরা পরবর্তী সময় আমরা জানি। যেহেতু এই বিষয়টা একটা ভিন্ন ব্যতিক্রম একটা জিনিস, যার কারণে এটা আমারও এরকম ধরনের উপলব্ধি নেই। এই জন্য মনে করেন যে আমি আমার মহোদয়কে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি এই বিষয়টি অবগত করছি। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ঘটেছে এমন রহস্যজনক আগুন লাগার ঘটনা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।